তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এটি বড় আঘাতের জায়গা। একটা নির্দিষ্ট উপজেলায় 7 জন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জে অবৈধুল কাদেরের এলাকা ছাড়া আর কোথাও হয়নি। সুতরাং মিঠাপুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম। মিঠাপুকুরের মানুষ তারা মেজাজের দিক থেকেও মিঠা, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর। হিমালয় পর্বতের মতো, বাঘের গর্জন, সিংহের থাবা, এটাই হওয়া উচিত। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। আর যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে। আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ শহীদ আবু সাইদ, সে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। গুলির সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলেছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, রক্তে আমাদের আগুন লেগেছে, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে। স্লোগান দেয় নাই? এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাহেব। আপনাদেরকে সালাম এবং সেলুট। এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, সেই চক করে দিয়েছিল এই আন্দোলন। তার হাত ধরে কম বেশি 2000 আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আবামর জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল। 10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন। সাংবাদিকরা বলেছিল, আপনি সাংঘাতিক কাজ করেছেন। আপনি এই 10 মাসের অপুষ শিশু, কোলের শিশু, দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন, শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করে করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে, বুলেট এসে যদি মুখ ঝাঁঝরা করলে আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাইদের বুকে কি তুমুল ঝড়টা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়ে গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর গায়ে। কেন? সেনাবাহিনী আপুসহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাতে ইসলামী আপুসহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে কখনো পরোয়া করেনি এবং করবে না। এই লাল চক পরোয়া না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে। অনেকে বলেন, আমরা বলি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। শুধু আল্লাহ তাআলার কাছে মিনতি, জনাব গোলাম আযম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আমাদের এই কাতারের সর্বশেষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী,
রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাদের সকলকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে শামিল করে দেন।